শুভ দুপুর বন্ধুরা। আজকে বাজারে প্রচুর ইলিশ মাছ উঠেছিল, তাই আমরাও নিয়ে চলে আসলাম বাড়িতে ইলিশ মাছ। আর আমি বাড়িতে ইলিশ মাছ কাটতে পছন্দ করি নিজের ইচ্ছা মতো। তো বাড়িতে ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি আজকে করব ইলিশ ভাপা, যার জন্য আমি এখানে মিক্সার জারে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, আর আমি একটু ঝাল ঝাল পছন্দ করি তাই 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি শুকনো অবস্থায় প্রথমে একটা পেস্ট করে নেব, তারপরে একটু জল দিয়ে পেস্ট করে নেব। তাহলে কি হয়, পেস্টটা স্মুথ হয়। আমি ইলিশ মাছ ভাপা খেতেই ভালোবাসি, তা তোমরা কীরকমভাবে ইলিশ মাছ খাও আমাকে জানিও। তো দেখো, আমি এখানে জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এবারে এটা আমি ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নিলে কি হয়, ওই সর্ষের যে খোসাগুলো থাকে ওইগুলো পেটে গেলে অনেক সময় সমস্যা হতে পারে, আর ছেঁকে নিলে সেই সমস্যাটা হবে না। আর এখন সবারই পেটে নানান ধরনের সমস্যা, একটু কিছু খেলেই গ্যাস হয়ে যায়, যার জন্য ওটাকে ছেঁকে নেওয়াই ভালো। আর এখানে আমি একটু টক দই নিচ্ছি, ওটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবারে ওটার সাথে সর্ষে পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, সামান্য হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যে কোনো ভাপা খেতে সর্ষের তেল দিয়ে ভালোই লাগে, তো আমি এখানে একটু বেশি করে সর্ষের তেল দিচ্ছি। আর ইলিশ মাছ ভাপাতে সর্ষের তেল দিয়ে যে কাঁচা গন্ধ সর্ষের তেলে, ওটা খেতে সত্যিই খুব ভালো লাগে। তো আমি একে একে সব মাছগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে এবারে এটাকে আমি ভাপাতে বসিয়ে দেবো। আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আসলে আমি ঝালটা খুব পছন্দ করি খেতে। এই যে আমার জল এখানে গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে দেব, ওই 7-8 মিনিট মতন। আমার ভাপা অলমোস্ট রেডি। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার খুললেই রেডি হয়ে যাবে আমার ইলিশ ভাপা। এই যে আমার হয়ে গেছে। তোমরা কে কীভাবে ভাপা খাও আমাকে পারলে শেয়ার করো, জানিও। আমি এইভাবেই খাই। তোমাদের কীরকম লাগলো আমাকে বলো। আজকের মতন টাটা।